নমস্কার বন্ধুরা। সংসার একটি পবিত্র বন্ধন। স্বামী আর স্ত্রীর সম্পর্ক শুধু একটি চুক্তি নয়, এটি আত্মার সংযোগ, ভালোবাসার প্রতিফলন আর পরস্পরের প্রতি পূর্ণ আস্থা ও সমর্পণ। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এই সম্পর্কে দেখা দেয় ভাঙন। স্ত্রী যদি অবহেলা করেন স্বামীর আকাঙ্ক্ষা, বারবার ফিরিয়ে দেন ভালোবাসার আহ্বান, তবে কি থাকে সেই সম্পর্কে? থাকে কি আর হাসি? থাকে কি শান্তি? থাকে কি সেই চিরন্তন প্রেম? শুনুন আজ এক প্রশ্নের উত্তর। যখন স্ত্রী স্বামীকে শারীরিক সম্পর্কে আসতে বারবার অস্বীকার করেন, তখন কি হয় সেই ঘরে? শুধুই কি দূরত্ব বাড়ে, নাকি জন্ম নেয় অন্য কিছু? অভিমান, অবিশ্বাস কিংবা পাপ? এই প্রশ্নের জবাব একবার দিয়েছিলেন স্বয়ং দ্বারকীনাথ শ্রীকৃষ্ণ, যিনি শুধু যোদ্ধা ছিলেন না, ছিলেন প্রেমিক, দার্শনিক এবং মানুষের মন বোঝার এক অসামান্য শক্তি। তিনি জানতেন প্রেম আর কর্তব্য যখন হাত ধরাধরি করে চলে, তখনই সংসার হয় স্বর্গ। আর যখন কোনো একজন শুধু চায় আর অন্যজন বারবার ফিরিয়ে দেয়, তখন সে সম্পর্ক হয় মরুভূমি। আজ আমরা শুনব সেই কথাগুলি যা বলেছিলেন শ্রীকৃষ্ণ, নারীর কর্তব্য নিয়ে, স্বামীর আকাঙ্ক্ষা নিয়ে, আর সেই চরম সত্য যা বুঝলে বহু সংসার রক্ষা পাবে। এই ভিডিওটির প্রতিটি কথা শুধু শিক্ষা নয়, আত্মসমীক্ষা। তাই মন দিয়ে শুনুন, হৃদয়ে গ্রহণ করুন শ্রীকৃষ্ণের সেই চিরন্তন উপদেশ। রুক্মিণী বললেন, প্রভু, অনেক সময় নারী শারীরিক সম্পর্ক থেকে দূরে থাকতে চান। হয়তো ক্লান্তি, হয়তো মানসিক চাপ, হয়তো অভিমান। তখন কি সেটা তার অধিকার নয়? শ্রীকৃষ্ণ স্নেহময় দৃষ্টিতে রুক্মিণীর দিকে তাকিয়ে বললেন, অধিকার যেমন রয়েছে তেমনি রয়েছে কর্তব্য। সংসার একতরফা নয়, বরং একটি সেতু বন্ধন, যেখানে দুটি আত্মা একে অপরের কাছে আসে। যদি স্ত্রী স্বামীর ভালোবাসা প্রত্যাখ্যান করেন বারবার, তবে সে হৃদয়ে জন্ম নেয় অভিমান, একাকিত্ব, আর ধীরে ধীরে সেই দূরত্ব সংসারকে ভেঙে দেয়। শ্রীকৃষ্ণ বলেছেন, নারী ও পুরুষ একে অপরের পূর্ণতা। যেমন সূর্য চন্দ্রের থেকে আলাদা, তবু এক আকাশে ঘোরে। স্ত্রীর শরীর তাঁর, কিন্তু সেই শরীর দিয়েই তো সে আপন করে স্বামীকে। যদি স্ত্রীর কাছে স্বামী বারবার প্রত্যাখ্যাত হন, তবে সে পুরুষ সমাজে নিজেকে ভেঙে পড়ে অথবা অন্যত্র শান্তি খোঁজে। তখন জন্ম হয় ব্যভিচার, সন্দেহ, আর ধ্বংস হয় সংসারের পবিত্রতা। যেখানে প্রেম নেই, সেখানে পাপ জন্ম নেয়। পুরাকালে এক ব্রাহ্মণ ছিলেন, যিনি শাস্ত্রজ্ঞানী, ধার্মিক। তার স্ত্রী ছিলেন রূপসী, তবে অভিমানী। প্রতি রাতে স্বামী কাছে আসতে চাইলে স্ত্রী বলতেন, আজ নয়। এভাবে চলতে চলতে সেই ব্রাহ্মণ হয়ে ওঠেন বিষণ্ণ, একা। একদিন তিনি ঋষি নারদের কাছে গেলেন। বললেন, স্ত্রী আমায় দূরে সরিয়ে রেখেছে বহুদিন। সংসার আছে, কিন্তু শান্তি নেই। নারদ বললেন, স্ত্রী যদি দেহ দেয় কিন্তু মন না দেয়, তাও কষ্ট। আর যদি মনও না দেয়, দেহও না দেয়, তবে সে স্ত্রী নয়, সে সংসারের ছায়া মাত্র। সেই ব্রাহ্মণ অবশেষে সংসার ত্যাগ করেন। স্ত্রী অনুতপ্ত হন, কিন্তু তখন সময় পেরিয়ে গেছে। আজকের যুগে অনেক নারী পুরুষই বোঝাপড়ার অভাবে দূরে সরে যান, অথচ একটি সম্পর্কের মেরুদণ্ড হলো ভালোবাসা, খোলামেলা কথা আর শারীরিক ঘনিষ্ঠতা। নারীর যেমন অধিকার আছে না বলার, তেমনি দায়িত্ব আছে বোঝার কেন স্বামী কাছে আসছে। আর স্বামীরও উচিত স্ত্রীর ক্লান্তি, মানসিক অবস্থা বুঝে তবেই আগানো।
শ্রীকৃষ্ণ বলেছিলেন, ভালোবাসা মানে শুধু চাওয়া নয়, দেওয়া এবং বোঝাও। শ্রীকৃষ্ণ বলেছেন, প্রেমে যেন প্রতিদিন নবযৌবনের স্পর্শ থাকে, যেখানে স্ত্রী ও স্বামী উভয়ে দেয় একে অপরকে সময়, স্নেহ, স্পর্শ। না হলে সম্পর্ক শুকিয়ে যায়, আর শুকনো সম্পর্ক যতই সাজাও তাতে ফুল ফোটে না। এই জন্যই বলি, স্ত্রী যদি বারবার অকারণে স্বামীকে দূরে সরিয়ে রাখেন, তবে সেই ঘরে ঈশ্বরও থাকেন না। তার স্থান নেয় অপূর্ণতা, অভিমান আর একাকিত্ব। ভালোবাসা মানে শুধু ঘর ভাগ করে নেওয়া নয়, মন, শরীর, আত্মাও ভাগ করে নেওয়া। স্ত্রী যদি স্বামীকে অবহেলা করেন, সেই অবহেলা ফিরে আসে সংসারের শান্তি নষ্ট করে। তাই শ্রীকৃষ্ণের মতো বলি, দাম্পত্য জীবনে শ্রদ্ধা আর প্রেম থাকুক, যেন সংসার হয় এক মন্দির, যেখানে তোমরা দুজনে ভগবান ও ভক্ত। নমস্কার।